যে মসজিদ, যে মাদ্রাসা, যে মাথায় টুপি, যে দাড়ি, যে লেবাস পোশাক, এই যে সুন্দর পরিবেশটার মধ্যে আমরা বড় বসে আছি, পেলে থেকে তোমরা এই পরিবেশটা তৈরি করতে গিয়ে, এই মসজিদ মাদ্রাসা, এই শিক্ষার প্রতিষ্ঠান গড়তে গিয়ে, এই পরিবেশটা তৈরি করতে গিয়ে, দ্বীনের খেদমত করতে গিয়ে আমার নবীজি মার খেয়েছে। কারা? ওই তায়েফের মানুষেরা আমার নবী পাককে এত জুলুম অত্যাচার করেছে, নবী পাকের দুটো দাঁত মেরে ভেঙে দিয়ে শহীদ করে দিয়েছিলেন। কারা? দুশমনেরা। তথাপি আমার নবী পাকের সাহাবাদেরকে নিয়ে দ্বীনি তালিম, দ্বীনের খেদমত করেছিলেন। শুধু তাই না, তোমরা বলো এই পরিবেশটা তৈরি করতে গিয়ে আমার নবী পাকের সাহাবারা জানমাল হারালো। এই পরিবেশটা তৈরি করতে গিয়ে আমার নবী পাকের আল আওলাদেরা জানমাল হারালো। নিজেদের জানগুলো আল্লাহর রাস্তায় কুরবান করে শাহাদাতের পানি পান করে আল্লাহর জান্নাতের হাওয়ালে রওনা দিয়ে চলে গেলেন। আজকে সেই পরিবেশটা আমরা কোথায় নিয়ে চলে যাচ্ছি? সব করো তোমরা, তোমাদের হাতে ধরে বলে যাচ্ছি, আমি কাউকে দিয়ে বোঝাবো না, আমি সামান্য একটু কথা বুঝে চলে যাচ্ছি। এই পরিবেশটা গড়তে গিয়ে নবী পাক একের পর এক দুশমনদের মোকাবেলায় লড়াই শুরু করলেন। উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, খাইবার যুদ্ধে, মুতা যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে একের পর যুদ্ধ শুরু করলেন। নবীজি আমার সাহাবাদের নিয়ে চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। সাহাবারা আমার নবী পাকের সঙ্গে যাচ্ছেন, নবী পাকের সামনে দেবেন না। কেন? কোন মুহূর্তে নবী পাকের চেহারাতে আঘাত লাগবে, নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সঙ্গে নিয়ে যাচ্ছেন। কেন? নবীজি বলে দিয়েছেন, যারা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের পানি পান করবে আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। নবীজি আমার সাহাবাদের সঙ্গে করে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিলেন। দেখছেন নবী পাক সাহাবা নিয়ে সঙ্গে করে যুদ্ধের ময়দানে দুশমনদের মোকাবেলায় লড়াই শুরু করলেন। অনেক কথা বলেন। গ্রাউন্ডে খেলা শুরু হয়ে গেছে। যে যত সুন্দর খেলবে, যে যত সুন্দর খেলা দেখাতে পারবে, সে তত সুন্দর পুরস্কার পাবে। নবীজি আমার বলেছিলেন যে সব আমার সাহাবারা আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পানি পান করব আমার আল্লাহ তাদের জান্নাত পুরস্কার দেবে। কিন্তু আমার নবী পাকের সাহাবারা আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহ রাসূলকে পাওয়ার আশায় নবী পাকের সাহাবারা নবী পাকের সঙ্গে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। নবীজি দেখছেন সাহাবারা সব যুদ্ধের ময়দানে দুশমনদের মোকাবেলার সামনে দাঁড়িয়ে গেছে, নবীজিকে সামনে যেতে দিচ্ছেন না। নবী পাকের সামনে সাহাবারা ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেল। বন্দুকের গুলি না, তীরগুলো, বর্ষাগুলো, বল্লাগুলো ছুটে ছুটে আসছে আমার নবীজির দিকে। খেলা শুরু হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে। জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গিয়েছে। নবীজি দেখছেন আমার সাহাবারা খেলছে, খেলা শুরু করে দিয়েছে। নবী পাক দেখছে সাহাবারা দ্রুত গতিতে ছুটে ছুটে গিয়ে তীরগুলো, বর্ষাগুলো, বল্লাগুলো মাথায়, পিঠে, বুকে, ছাতিতে, হাতে, বাহুতে, সারা শরীরে গিরতে শুরু করে দিয়েছে। যুদ্ধের ময়দানে খেলা শুরু হয়ে গেছে, তুমুল লড়াই শুরু হয়ে গেছে। নবীজি দেখছেন আমার সাহাবারা দ্বীনকে কায়েম করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য নিজের জানমাল হারাচ্ছে, সব শাহাদাতের পানি পান করছে, আল্লাহর জান্নাত পুরস্কার পেয়েছে। খেলা শুরু হয়ে গেছে। ব্যাস মুহূর্তে নবীজি দেখছে সেই নবী পাকের প্রিয় সাহাবা যুদ্ধের মধ্যে তালহা লাফ দিয়ে পড়ে গেলেন। এত সুন্দর খেলতে শুরু করে দিলেন যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার চেহারাতে একটা নয় দুটো নয় দেখছেন তীর যখন আসছে ছুটে ছুটে হাতে, পিঠে, মাথায়, বুকে, ছাতিতে গিরতে 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 সারা শরীরে তালহা রাদিয়াল্লাহু ঝাঁঝরা হয়ে গেছে। হাদিস পাকে আসছে সেই তালহা রাদিয়াল্লাহু তাআলা চেহারাতে একটা নয় দুটো নয় 80টা তীর বিদ্ধ করলেন, শাহাদাতের পানি পান করলেন। तमाम যুদ্ধের ময়দানে হঠাৎ একটা তীর ছুটে সামনে নবী পাকের হেলমেট বিদ্ধ হয়ে গিয়ে লোহার করাত নবী পাকের মাথায় গেঁথে গেছে।
মুহূর্তের মধ্যে নবীজি আমার তাড়াতাড়ি করে দিয়ে গুহার মধ্যে প্রবেশ করেছে। পাহাড়ের গুহার মধ্যে যখন প্রবেশ করেছে, কি যেন যুদ্ধের ময়দানে প্রচার করে দেয় যে যুদ্ধের ময়দানে দয়ার নবী শহীদ। সাহাবাহুল উম্মাত আল্লাহ এবং আল্লাহর মহব্বতে ফানা হয়ে গিয়ে নবীজিকে খুঁজছেন। আবু বকর হুজুর ওমর ফারুককে ডাকছেন, আয় ওমর, নবীজি কই? নবীজি নাই, আমাদের নবীজি নাই, শহীদের পানি পান করেছে, দয়া কোথা আছে? ওসমান, আর কার জন্য বাঁচবি রে? দুনিয়াতে আর কার জন্য থাকবি? কোথায় দেখ আমাদের নবী কোথায়? সারা যুদ্ধের মাঝে প্রচার হয়ে গেছে আমাদের নবীজি নাই। যুদ্ধের মাঝে সাহাবাদের পানি পান করেছে, সারা যুদ্ধের মাঝে নবী পাকের সাহাবারা মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলে তরুণ আওয়াজ উম্মাদ কাঁদতে লাগলে নবী পাকের লাশ খুঁজছে। কে যেন মদিনায় বলতে বলতে চলে যায়, এই মদিনার মানুষেরা আমাদের নবীকে যুদ্ধের ময়দানে শহীদ। সারা মদিনার মানুষেরা নবী পাকের শাহাদাতের খবর পেয়ে সারা মদিনার মানুষেরা যে জায়গায় কাজ কাম বন্ধ করে দিলেন, তামাম মদিনার মেয়ে ছেলেরা সব রান্নার কাজ বন্ধ করে দিলেন। তামাম মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের মায়েদের থেকে দুধ খাওয়া বন্ধ করে দিলেন। আমাদের নবীজি নাই, নবীজি নাই, নবীজি নাই। সারা মদিনায় শোক রয়েছে, কিন্তু সে জীবন নবী পাকের সাহাবাদেরকে সান্ত্বনা দেবে যে নবী পাকের সাহাবারা যুদ্ধের মানে নবী পাক তালাশ করছেন, নবী পাক কোথায় আছে দেখ, পাওয়া যাচ্ছে না। কে যেন ওমর ফারুকের কানে কানে বলে, ওমর, নবীজি গুহার মধ্যে বসাও, নবীজি গুহার মধ্যে বসাও। মুহূর্তের মধ্যে নবী পাকের সাহাবারা ওমর ফারুকের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। গুহার মধ্যে গিয়ে দেখছি নবী আমার মাথার মধ্যে লোহার করা গীতা অবস্থায় কাক হয়ে পড়ে আছে। ছেলেরা তোমরা শোনো, ইতিহাস পড়ো তোমরা। এই আলেমরা পড়ে না, এই মৌলানারা পড়ে না, এই ভাই সাহেবরা পড়ে না, এই পীরজাদারা পড়ে না, এলেম শেখে না এরা। আজকে এই পরিবেশটা তৈরি করতে গিয়ে, এই সুন্দর বাগান গড়তে গিয়ে আমার নবী পাকের জীবন, নবী পাকের সাহাবারা, নবী পাকের আল আওলাদরা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর জন্য কুরবান করে দিয়ে সাহাবাদের পানি পান করে সুন্দর পরিবেশ তৈরি করে গেলেন। আজকে তোমরা আলেম সমাজ হয়ে, ভাই সাহেব হয়ে, পীরজাদা হয়ে কি সর্বনাশ করতে চলেছো তোমরা? বাঁচার রাস্তা নেই তোমাদের, এখনো পরিবর্তন হও। এই পরিবেশ আমার নবীজির গড়া, এই পরিবেশ আমার রাসূল তৈরি করা। যে নবী পাক গুহার মধ্যে কাত হয়ে পড়ে আছে, সাহাবাহুল উম্মাত ছুটে ছুটে গিয়ে দেখছেন নবী পাকের শির মুবারক তীর গীতা অবস্থায় নবী পাক কাত হয়ে পড়ে আছে। মুহূর্তের মধ্যে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর সাহাবাদের যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, নবীজি আবু বকরকে ডাকে, আবু বকর, আবু বকর, আমার মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গিয়েছে, যন্ত্রণা থাকতে পারছি না। আবু বকর হুজুর নবী পাকের মাথা ধরলেন, ওমর ফারুক হুজুর রাসূল পাকের মাথা ধরলেন। পিছন থেকে এক সাহাবা লাফ দিয়ে পড়ে গেলেন। ওমর ফারুক, হুজুর আপনারা তো নবীজি সবসময় খেদমত করেন, আমার নবী পাকের সবসময় থাকেন, সবসময় খাই খেদমত করেন, একটু আপনি আমাদের সুযোগ দেন যে আমরা নবীর একটু খেদমত করি। ওমর ফারুক হুজুর নবীজির মাথা ধরেছেন, সাহাবা হুজুর আস্তে আস্তে করে নবী পাকের শির মুবারক যে লোহার কড়াটা গিতে আছে, ওই লোহার কড়াটা দাঁতে করে কামড়ে ধরলেন। আস্তে আস্তে টানছেন, সাহাবা হুজুর বলছেন, এত মজবুত শুনে আমার নবী পাকের মাথার মধ্যে গিতে আছে, সেই সাহাবা হুজুরের দুটো দাঁত ভেঙে গেছে। সাহাবা হুজুর চিন্তা করছেন, যদি আমি ওই অবস্থায় ছেড়ে দিই নবীজি আমার কষ্ট পাবে। ওই অবস্থায় আস্তে 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 তিনি গীতা অবস্থায় যখন তীর থেকে টেনে তুললেন, ছিটকে দূরে পড়ে গেল। নবী পাকের সাহাবা আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর তাড়াতাড়ি মাথাটা কাপড় দিয়ে টিপে ধরলেন।
নবী পাকের সাহাবারা নবী পাককে নিয়ে যাচ্ছেন মদিনার পথ ধরে, মনটি খারাপ, মনটি শুকনা, অর্থাৎ নবীজি আমার যাচ্ছেন মদিনার পথ ধরে। যখন মদিনা শরীফের জমিনে গিয়ে পৌঁছালেন, নবী পাকের হুজরার সম্মুখে নবী পাকে যখন বসালেন, নবীজি বসে বসে করুণ আওয়াজ দিয়ে কাঁদছেন, আবু বকর, আবু বকর, আমার আর বসার ক্ষমতা নাই, আমার আর বসার ক্ষমতা নাই, অন্তত তোমরা আমাকে একটু হুজরার মধ্যে প্রবেশ করো, একটু রেস্ট নিতে দাও। আবু বকর হুজুর কাঁদছে, হুজুর বিয়াদে মাফ করেন, সারা মদিনায় প্রচার হয়ে গেছে আপনি জিহাদের ময়দানে শহীদ, আপনার শহীদের খবর পেয়ে সারা মদিনার মানুষেরা সব কাজ কাম বন্ধ করে দিয়েছে, মদিনার মেয়ে মানুষ রান্নার কাজ বন্ধ করে দিয়েছে, মাসুম মাসুম বাচ্চা ছেলে তাদের মায়েদের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, সারা মদিনার শোক বলছে। হুজুর যখনই তাদের কানে সংবাদ চলে গেছে পুনরায় যুদ্ধের ময়দান থেকে আপনি মদিনা শরীফে আসছেন, আপনি একবার তাকিয়ে দেখেন আপনার সাহাবারা কেমন ছুটে ছুটে আসছে আপনাকে দেখার জন্য। নবীজি হুজুরের মধ্যে চুপটি মেরে বসে আছেন হুজুরের সম্মুখে, নবী পাকের সাহাবারা চতুর্দিক থেকে এসে গোল করে ঘিরে ফেললেন। বাবাজি আমি একটা প্রশ্ন করছি, মনে ব্যথা লাগে, কার কথা শুনছেন? জোরে বলেন, আওয়াজ দেন না। আমার নবীর কথা, তাই তো? হ্যাঁ, আমার নবীজি যখন মদিনা শরীফের জমিনে ছিলেন, মদিনা শরীফের জমিনে এইভাবে সাহাবাদের বলতেন, সাহাবারা এইভাবে বসতেন। এই পরিবেশটা আমার নবীজির গড়া, এই পরিবেশ আমার রাসূলের তৈরি করা। আর এই পরিবেশ তোমরা ছেলেরা খবরদার। আমি জানি আমি গুনাহগার এসে চিন্তা করেছি যে আমি আপনাদের এখানে কোনো সময় আসি না, ছেলেরা 2 বছর থেকে 3 বছর চেষ্টা করছে। এর আগেও আমার মহল্লার হাই সাহেব ভাইরা মাদ্রাসার তরফ থেকে জলসা ফলসা হতো, খুব চেষ্টা করেছে গুনাহগারকে নিয়ে আসার, সময় দিতে পারি না, কিন্তু আল্লাহ এনেছেন। আমি আপনার কাছে কিছু নিতে আসিনি, সামান্য কিছু জিনিস দিতে এসেছি, আমি নিতে আসিনি। আজকে শুনবেন, আমি ছেলেদের বলে যাই সব করো। যে নবীজি হুজরার সম্মুখে বসে আছেন, নবীজি দেখছেন সব সাহাবারা এসে হুজরার সঙ্গে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছেন, নবীজিকে এক দৃষ্টিতে দেখছেন। আরে নবীজি যখন ছিলেন, নবী পাক যখন মদিনা শরীফের জমিনে সাহাবার সঙ্গে বসে থাকতেন, নবী পাক সাহাবারা দুজনে হয়ে চুপ করে আদবের সাথে বসতেন। ভোর ভোর সকাল সকাল ঘর সংসারের কাজ কাম মিটিয়ে দিয়ে নবীজির হুজরার সঙ্গে বসবেন। 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে নবীজির কাছে এসে বসে থাকবেন। কিন্তু নবীজি দেখছেন সব সাহাবারা বসে আছেন, কিন্তু নবীজি আবার দেখছেন, এই তুমি এখানে কেন, ঘরে যাবে না? সকালবেলা এসেছো, সারাদিন খাওয়া নাই দাওয়া নাই, বসে আছো কেন? তুমি 7 দিন হলো 5 দিন হলো এনে এসে বসে আছো, ঘরে যাবে না তোমরা? তোমাদের ঘরে মা বাপ নাই? তোমাদের মা বাবার হক আদায় না করে তোমরা আমি নবীর হক আদায় করতে এসেছো? আবু বকর, আবু বকর, এই লাঠি এসো। নবী আমার তাম্বি করছেন, রাসূল আমার রাগ করছেন সাহাবাদেরকে, কারণ সাহাবা হুজুরা নবী পাকের দরবার ছেড়ে যেতে চাইছে না। যারা আমার নবীজিকে পেয়েছে, যে সব সাহাবা হুজুর রাসূলকে পেয়েছে, সব সময় নবী পাকের নূরানি চেহারার দিকে তাকিয়েছে, কিন্তু সেই নবীজি আমার তাড়া মারতেন, আবু বকর যাও লাঠি এসো, তারাও সব নবী পাকের সাহাবারা চিন্তা করছেন যে নবীজি তাম্বি করে রাগ করছেন, বিয়াদবি হয়ে যাবে, আস্তে আস্তে উঠে পড়ছেন। আস্তে আস্তে উঠে গিয়ে অর্থাৎ গাছের আড়ালে থামে আড়ালে যে নুকিয়ে পড়ছেন, সাইডে নুকিয়ে পড়ছেন, নুকি নুকি নবীজিকে দেখছেন, নুকি নুকি দেখছেন। দেখতে 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 নিজেদের খিদেটা মিটিয়ে নিতেন, তথাপি নবী পাকের দরবার ছেড়ে যেতেন না, ঠিক এইভাবে বসে থাকতেন। আমি সেই নবীজির কথা তুলে ধরেছি। আমি গুনাহগার জানি, আমার নবী পাকের কথা শুনতে শুনতে আপনাদের সকাল হয়ে যাবে, যেতে পারবেন না, যেতে দেবো না। কিন্তু গুনাহগার যায়, ছেলেরা ছাড়ে না। ছেলেদের আবদার, হুজুর আপনাকে ওয়াজ করতে হবে, আপনি আসেন। আমি দক্ষিণের ছেলেদের বলি, এই দক্ষিণের ছেলে শোনো, আমার মাঘ মাস শেষ হবে, গুনাহগারের গাড়ির চাকা ঘুরবে জঙ্গলমহল, কিষান জিলা সুগরে, এলোরা, রায়পুর, ঝাড়খণ্ড, বিহারের বড়েগা সুগরে, পুরুলিয়া, ছাতনা, মুকুটমণিপুর, সুরুই পাহাড়ি, সোনামুখী হাট, পূর্ণপানি হাট, ঘোড়াদারা হাট, সবাগর হাট, পাঁচকুড়ি হাট, নীলপুকুর হাট, নরঘাট হাট, এদিকে হলদিয়া, দীঘা, কাঁথি, এগরা, বেলদা, কন্টাই, খড়গপুর, নন্দিরা, কেশপুর, নাদৌল, চম্পাইতলা, আঙ্গারি, এমন একটা জায়গা নাই আল্লাহ গুনাহগারের খিদমত করায় না। গুনাহগার যেখানে চলে যায় সকাল সকাল চলে যায়, সন্ধ্যা থেকে 12টার মধ্যে 1টার মধ্যে কাজ মিটে বাড়িতে চলে যায়। কিন্তু ছেলেদের আপনার থেকে হুজুর আপনাকে ওয়াজ করতে হবে না, আপনি আসেন তো হাজিরি দেখা করে যান। আমি গুনাহগার এসেছি, আমি আপনাকে কিছু দিতে আসিনি, সামান্য কিছু দিতে এসেছি। আমার নবী পাকের সঙ্গে দুটো কথা বলছি।
নবী আমার বসে আছেন হুজরার সম্মুখে, সাহাবারা গোল করে ঘিরে নবীকে এক দৃষ্টিতে দেখছে। নবীজি দেখছেন, সাহাবারা সব ঘর বাড়িতে গোল করে ঘিরে দেখছে, কিন্তু মাসুম বাচ্চা বাচ্চা সাহাবারা পায়ের এড়িয়ে উপর হয়, পায়ের এড়িয়ে উপর ভর দিয়ে ঘাড় উঁচু উঁচু করে নবীজিকে দেখছেন। নবীজি দেখছেন, অর্থাৎ মাসুম বাচ্চা বাচ্চা সাহাবারা বাপের কাঁধের উপর উঠে গিয়ে নবীজিকে দেখছেন। নবীজি আমার এই করুণ দৃশ্যখানা দেখে হুজরার সম্মুখে আহা কি করুণ কান্না কেঁদেছিলেন, কি কেঁদে কেঁদে বলেছিলেন, ওরে মদিনার মানুষেরা, ওরে মক্কার মানুষেরা, তোমরা শুনে নাও, কিন্তু আজ মক্কার জমিন হলো আমার জন্মস্থান, মক্কা হলো আমার বাড়ি, যে মক্কার জমিনে আমার মা শুয়ে আছে, অর্থাৎ যে মদিনা শরীফের জমিনে আমার মা বাবা শুয়ে আছে, যে মক্কা জমিনে আমাকে মক্কার মানুষরা আমাকে তাড়িয়ে দেয়, আমাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, গাড়ি গাড়াই দিয়েছে, ওই মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে। খবরদার, খবরদার, আমি তোমাদের বলি, এই মদিনার মানুষরা তোমরা যেন ওই মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিও না, আমার উপর জুলুম করো না। সারা মক্কা জমিনে কান্নার আওয়াজ উঠে গিয়েছে। নবীর কান্না দেখে নবী পাকের সাহাবারা অর্থাৎ করুণ আওয়াজে কাঁদছেন। আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর নবী পাকে ধরে আস্তে আস্তে করে হুজুরের মধ্যে প্রবেশ করালেন। অনেক কথা যে নবী পাকের জীবনে, যে রাসূলের জীবনে কত কষ্ট করে, কত পরিশ্রম করে আর সুন্দর পরিবেশ তৈরি করে গেছেন। আর আজকে আমরা সেই পরিবেশগুলো কোথায় নিয়ে চলেছি? কি না, এসেই ওয়াজ করতে বসলাম, মাইকের মেম্বারে বসলাম, বড় বড় মেশিন, ভিডিও মেশিন চলে আসলো, মেশিন চালু হয়ে গেল, ইটিভি শুরু হয়ে গেল, সুইচ টিভিতে ইটিভি চলছে, লাইভ চলছে, আর এই বেওকুফ নাদানরা জাহান্নামের খোরাক তৈরি করছে। এদের ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত নয়। 80 কেজি দুধ, ছেলেরা ভালো করে শোনো, 80 কেজি দুধ আর 1 ফোঁটা নাপাক পানি ফেলে দিয়েছেন। সব দুধ হারাম হবে না হালাল হবে? জোরে বলেন। হারাম হয়ে গেল। সারা বছর কষ্ট করে বিশাল প্যান্ডেল, জিনাটার লাইট, মাইক, চুমকি, বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা ফুল দিয়ে আল্লাহ জান্নাতের বাগান, বেহেশতের বাগান সাজিয়েছো, শরীয়তের বাগান সাজিয়েছো, আর 80 হাঁড়ি খানা রান্না করেছো, আর এটা হারাম জিনিস ঢুকিয়ে দিয়েছো। বলো, তোমরা নিজেদের বুকে হাত দিয়ে বলো, সব খানা হারাম, হারাম হবে না হালাল হবে? শরীয়তের কথা খুব পড়া লাগবে বাপ। আমি সেই শরীয়তের কথা আমি এখন তুলে ধরবো না, কেন আমি জানি কথা তুলে চলছে তো চলবে, শেষ করা যাবে। খুব পড়া শরীয়তের কথা, খুব পড়া। গুনাহগার এসেছি, পীর ভাই হিসেবে, পীরের আওলাদ হিসেবে চলছে তো শেষ করা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা दुनिया में मुझे जो भी मिला, जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला, जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला, जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। खुटी में मुझे मितगत सरकार मिली है, खुटी में मुझे मितगत सरकार मिली है, अला सना मिला है, सब कुछ मेरी माँ के दुआ का सिला है। दुनिया में मुझे जो भी मिला, जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआ का सिला है। माँ बाप के उठे हुए हाथों की बादौलत, माँ बाप के उठे हुए हाथों की बादौलत, देखो मेरे मालिक ने मुझे कितना दिया है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। আমরা কার জন্য বসেছি এখানে? যে মা চলে গেছে, যে বাপ চলে গেছে, যে ভাই চলে গেল,
যে বোন চলে গেল, যে দাদি যে নানি চলে গেল, যে দাদু চলে গেল, তাদের জন্য একটু দোয়ার মাহফিলে এসে বসেছি। ঘর বাড়ি বিল্ডিং ইমারত পেলাম থেকে, সব কিছু রাজ পেলাম থেকে, সেই মা বাবের দোয়ার বদলা, সেই মা বাবের দোয়ার বদলতে পেয়ে সেই মা বাবের হকটা আদায় করতে সে সর্বনাশ করে ফেলছে আমরা মাচার রাস্তা। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। माँ बाप के उठे हुए हाथों के बदौलत देखो मेरे मालिक ने मुझे कितना दिया है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। अजमल हूँ मैं सब सैयद जहराक से गोखा, अजमल हूँ मैं सब सैयद जहराक से गोखा के दिल में मेरे हुसैनैन के अम्मा की हया है, के दिल में मेरे हुसैनैन के अम्मा की हया है सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। अल्लाहुम्मा বাবাজি আর আমি সময় নষ্ট করব না, ভালো করে শুনবেন। গুনাহগার প্রত্যেকটা রাতে এই যে বসে আছেন এই রকম দ্বারা 20টা হবে, 10টা হবে, 5টা হবে মাহফিল, দোয়ার মাহফিল শুনছেন তো। আল্লাহ খেদমত করায়, সব পরিচালনা করি, ঠিক নিয়মে খেদমত করে চলে আসে। কিন্তু ছেলেরা আজকে যদি প্যাকেট করতো, শুনেন, প্যাকেট যদি করতো তাহলে 10 মিনিট সময় লাগতো। আর মাশাআল্লাহ ছেলেরা বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, তাহলে সময়টা বেশি লাগবে না কম লাগবে? জোরে বলেন। যার জন্য সময়টা আমি কমিয়ে দিচ্ছি। আর যদি প্যাকেট থাকতো তার সময়টা আরো দেরি হতো, তাহলে সময় 5 মিনিট কাজ মিটে যাবে। কিন্তু না, আল্লাহ শোনায় শুনবেন, চলছে তো চলবে, শেষ করা যাবে না। আমার নবী পাকের জীবনে, আমার রাসূলের জীবনে, আমার নবী পাক কত কষ্ট করে, কত পরিশ্রম করে আজকে এই পরিবেশ তৈরি করে গেছেন। আমি আমার ছেলেদের বলি, সব করো তোমরা, সব করো। বাবাজি আরো বলছি, নামাজি ভালো ভালো শুনবেন, আমি এখানে নয়, আমি গুনাহগার সব জায়গায় বলি, আমি জঙ্গলমহল এলাকায় পর্যন্ত এই গর্জনে বলি, লোক দেখানো নামাজ পড়ে কোনো লাভ নেই, লোক দেখানো জেকে রাজকার মোরাকিবা মুশাহাদা তাসবিহ তেলাওয়াত অনুযায়ী চলে কোনো লাভ নেই, লোক দেখানো মসজিদের জামাতের কাতারে ভিড় করে দাঁড়িয়ে কোনো লাভ নেই। নামাজ পড়ার মতো পড়ুন। আমার আল্লাহর নামাজের মধ্যে, তাসবিহ তেলাওয়াতের মধ্যে, ওজিফার মধ্যে, তাকওয়ার মধ্যে ফরজে আল্লাহ অনেক অনেক ফাজিলাত রেখেছেন। নামাজীদের জন্য আমার আল্লাহ তাআলা আমার এলাকার ছেলেদের রিজিক দিচ্ছে। আল্লাহ এই নামাজীদের জন্য, জাকিরদের জন্য, আবেদা সালেহা নামাজি মা দাদিদের জন্য আমার আল্লাহ তাআলা আমার গ্রামবাসী ভাইদের শান্তিতে মিল মহব্বত রেখেছেন, বলুন আমিন। নামাজীরা যদি না থাকতো আমাদের বাঁচার রাস্তা ছিল না। যে বিপদ মুসিবত আমাদের উপর দিয়ে চলে গেছে, যে বালা মুসিবত আমাদের উপর দিয়ে চলে গেছে, ছেলেরা আমি ওসব বিষয়ে তোমাদের আলোচনা করে শোনাবো না, কিন্তু আমি তোমাদের বোঝাতে চাই সব করো তোমরা। আর আমার নামাজি ভাইদের বলি সব করেন। 30 পারা কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফ মসজিদ তক্তায় তোলা আছে, মসজিদের তক্তায় 30 পারা কোরআন শরীফ তোলা আছে। আর ও মুসল্লি, ও নামাজি, ও ইমাম সাহেব 30 পারা কোরআন শরীফ আজ বুকে করে আনছে রেহেল দিয়ে সে রাখছে নামাজ পড়ার মধ্যে, রেহেলের উপর কোরআন শরীফ রাখছে, রেহেল নামাজ পড়ার মধ্যে রেহেল রাখলো, রেহেলের উপরে কোরআন শরীফ রাখছে, তারপরে গিলাপ চড়ানো। বলেন নামাজ পার্টিটা পাক না না পাক? আওয়াজ দেন না। পাক।
তাহলে এই নামাজ পড়তে কোনো বাচ্চা ছেলে ইস্তেঞ্জা করে দেয়, তাহলে নামাজ পড়ে পাক থাকবে না নাপাক হবে? নাপাক হয়ে গেল। তাহলে নামাজ পড়ে পাক হতে পারে, নাপাক হতে পারে। মসজিদ আল্লাহর ঘর, পাক না নাপাক? পাক। যদি এই মসজিদে যেখানে নামাজ আমরা পড়ছি ওই জায়গায় যদি কোনো বাচ্চা ছেলে ইস্তেঞ্জা করে দেয়, তাহলে ওই মসজিদ ওই জায়গাটা পাক থাকবে নাপাক হবে? নাপাক হয়ে গেল। তাহলে আল্লাহর ঘর মসজিদ পাক হতে পারে, নাপাক হতে পারে। নামাজ পাটি পাক হতে পারে, নাপাক হতে পারে। আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফ পাক না নাপাক? আওয়াজ দেন না, পাক। কেউ নাপাক বলতে পারবে? যদি কেউ নাপাক বলে আল্লাহ তার জিভ কেটে নেবে। ঈমানের খাতরা আসবে। আমার আল্লাহর কালাম পাক, পাক কালাম। ও ইমাম সাহেব, ও মুসল্লি, ও নামাজি, নামাজ পড়লো ফজরে, জোহরের নামাজ পড়ি, অর্থাৎ তক্তাতে কোরআন শরীফটা পারলো না, আর তক্তাতে কোরআন শরীফ পারলো না, কোরআন শরীফ পড়ার প্রয়োজন হলো না, কোরআন শরীফ পড়ার দরকার হলো না। ওই ইমাম সাহেব, ও নামাজি, ও মুসল্লি নামাজ পড়েই পকেট থেকে বের করে একটা বড় ভিডিও ক্যামেরা নামাজ পাটির মধ্যে রেখে দিয়ে সুইচ টিপে দিয়ে খালি ঠেলছে আর দুলছে। যারা জানেন বলবেন, কি করছে বলেন না? ওই ইমাম সাহেব নামাজ পড়লো, ফজর ওয়াক্তে নামাজ পড়ে এসে পকেট থেকে বের করলো বড় মোবাইল ভিডিও ক্যামেরা, নামাজ পাটিম রেখে দিয়ে সুইচ টিপে দিয়ে দুলছে। যারা জানেন বলবেন, কি করছে? এটা কোরআন শরীফ? হ্যাঁ বলেন, এটা কোরআন শরীফ? আর কোরআন শরীফ পেল না ও বেউকুফটা, ও নাদানটা, কোরআন শরীফ পেল না। ভিডিও ক্যামেরা হারাম না হালাল জোরে বলেন। শরীয়তের কথা খুব পাওয়া লাগবে, বাবা মনে কথা লাগবে। আমি বুঝে দেবো, আমার নামাজি ভাইদের বলছি, আমার জাকির ভাইদের বলছি। ছেলেদের মানে জিনিস খাওয়াই আর নামাজি ভাইদের খাওয়াই, আমি নামাজি ভাইদের দিচ্ছি। বলেন, ও ইমাম সাহেব নামাজ পড়ে পকেটে বের করে বড় ভিডিও ক্যামেরা বের করে সুইচটা টিপে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছে। কোরআন শরীফ রয়ে গেল তক্তায়, তার ইজ্জত, তার সম্মান, তার মর্যাদা না দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছে। ও বাবা, এখনই কোরআন শরীফ তেলাওয়াত করার পরেই পকেটে ভরে হলো, পকেটে ভরে নিয়ে সুজা পায়খানায় চলে গেল। বলেন, 30 পারা কোরআন শরীফ তক্তায় না ইমাম সাহেবের পকেটে গেল পায়খানায়? বলে ওটা অসুবিধা নেই, ওটা কি আর কোরআন শরীফ? ওটা তো মোবাইল। ও সে উপর মহলে মুচিতে নেটে সব সুইচ টিপ তবে তো আসবে, ও সব অসুবিধা নেই, নাচার এখন চলবে। আরে সুদ খাওয়া হারাম না হালাল জোরে বলেন, জোরে বলেন না। আর এখন বলছে অসুবিধা নেই, আমরা মৌলভী সাহেব, ভাই সাহেব, হুজুর মানুষ আমরা খাচ্ছি, তোমরাও খাও, অসুবিধা নেই, নাচারে চলবে। তোরা খেবে জানা, মরবে জানা, ছেলেগুলোকে মারছিস কেন? আম মানুষ সাধারণ মারছিস কেন তোরা? বলে অসুবিধা নেই, নাচারে চলবে, আমরা খাচ্ছি, তোমরাও খাও। কি মজা জিনিস দেখো। বলে 30 পারা কোরআন শরীফ হয়ে গেল তক্তায়, তার ইজ্জত, তার সম্মান, তার মর্যাদা না দিয়ে ওই ইমাম সাহেব পকেটে বের করে বড় ভিডিও ক্যামেরা বের করে কোরআন শরীফ তেলাওয়াত করছে। ও বাবা, এখনই কোরআন শরীফ তেলাওয়াত করলো। এই কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে আবার পায়ে করতে বেঁধে, এই শুনছেন তো? এখনই কোরআন শরীফ পড়লো, এখনই তো কোরআন শরীফ পড়ে আবার পায়ে করতে বেঁধে। বলেন, কোরআন শরীফ তক্তায় না পায়ের তলায়? যারা আমার আল্লাহর কালামকে বিবেচিত করলো, অপদস্থ করলো, লাঞ্ছিত করলো, তাদের ঠিকানা কি একটু জোরে বলেন। খুব কড়া লাগবে, সব করেন, কোনো কথা নয়। আমার আল্লাহর আইনের কাছে কোনো কথা চলবে না। আমি যে আপনার আল্লাহর আইনের কথা তুলে ঘুরে বুঝাবো, বাপ আমি সময় পাবো না। আমি ওই জন্য বলি ছেলেদের, বলছেন তোমার আমাকে 8টায় দাও না, 8টায় উঠবো, 9টা 10টা 11টা থেকে তুমি বলে চলে যাবো। কিন্তু ছেলেদের আবদার, হুজুর না একটুখানি শেষে, তাই গুণাগার এসেছি, মনে ব্যথা লিখছে না, দুটো কথা বলছো। আল্লাহ যেন আপনাকে আমাকে আমার ছেলেদের ঠিক সেই শরীরে চলা তৌফিক আল্লাহ তাআলা বলুন আমিন। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা रहमते आलम तुम्हें नूर मुजासम, रहमते आलम तुम्हें नूर मुजासम, सहाबारा अतर बनाए नूर नबी जिरहा। আর জোরে হবে,
আমাদের আওয়াজ শুনে খুব ভালো লাগছে বাবা, মনে হচ্ছে সব ঘুম ধরেছে। ঘুম লাগছে নাকি? আমার তো মনে হচ্ছে ঘুম ধরেছে। এই দে না, সামনে চেপে দিলি কেন? চেপে গেল, দে না, সমস্যা তো। আমি তো বলি বাবা একটা কথা শুনে, ছেলেরা আমি তাতে ফাঁকি মারার চেষ্টা করি তো, ছেলেরা একটুখানি বলেন আমার ঠিক আছে একটু সময় দেবো, বলছে হ্যাঁ হুজুর ঠিক সময় দেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শুনছেন, আপনাদেরও বলে যাচ্ছি, আমি কহাড়ি রান্না হয়েছে বলে 8 হাঁড়ি, 8 হাঁড়ি রান্না হয়েছে, তাতে প্যাকেট করো, তাতে প্যাকেট করো। বলছে হুজুর আপনার একটু দেন না, সময় দেন না বাবু, দেরি করা যাবে না, তাড়াতাড়ি। বলছে না হুজুর আমি জানি দেরি যদি করো তোমরা 8 হাঁড়ি হয়েছে, আরো 8 হাঁড়ি বাড়াতে হবে। শুনছেন তো, আমি ঘর থেকে লোক টানি, আমি রাত্রে বসে ঘর থেকে লোক টানি, শুনছেন তো, আমি ঘর এখানে বসে ঘর থেকে লোকের ঘুমটা ভেঙে ঘর থেকে দাঁড় পেছনে বসাই, কিন্তু আমি যদি বসাতে শুরু করি এদের খানে রাঁধতে যে রেঁধেছে 10 হাঁড়ি, তাহলে বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে তো। কিন্তু ছেলেদের বলছি কচি কহাড়ি হয়েছে, বলছে 8 হাঁড়ি। আমি বলছি একদম দেরি করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়েছে। বলছে হুজুর একটু সময় দেন, আমার না বেশি সময় না, তাড়াতাড়ি। ও বাবা, অনেকক্ষণ সময় দেওয়ার পরও দেখছি সব ভরে গেছে, টাইট হয়ে গেছে। এবার বলছে কচি কি হলো তাড়াতাড়ি, বলছে হুজুর আর একটুখানি, আবার একটুখানি, বলছে হুজুর একটা প্যাকেট দুটো হচ্ছে। এই কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জায়গাটার এমন একটা মর্যাদা আছে, ওরে বাপরে, আমি সে কথা করে বলি, যারা বোঝদার হবে, যারা বোঝদার, যারা বোঝে, যারা জানে, মা বাপের যাদের মহাব্বত থাকবে, দাদা দাদিকে যাদের মহাব্বত হবে, তারা ঘরে শুয়ে থাকবে না। মা বাপের প্রতি যাদের মহাব্বত থাকবে, দাদা দাদির প্রতি যাদের মহাব্বত থাকবে, তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করবে না। অন্তত দুয়ার মাদ্রাসে 5 মিনিটের জন্য বসবে, 5 মিনিটের জন্য বসলে আমার আল্লাহ তাআলার জান্নাতের খাতায় নামটা উঠে যাবে। বছরে বলে